ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে না ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে না ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে না বলে না যে বলে না যে ফল খেয়েছি কাকার বাগানে বলে না যে ফল খেয়েছি কাকার বাগানে আল্লাহর বলে আবু সালেহ মুসা যায় কাকার সন্ধানে আল্লাহর বলে আবু সালেহ মুসা যায় কাকার সন্ধানে ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে না এই দিকে যাচ্ছিল আপেলটাকে খাবার পরে এবার উল্টো রাস্তা ধরেছে আল্লাহর ওলি দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে 4-5 মাইল দূর পর্যন্ত চলে গেল গিয়ে দেখছে বিশাল একটা আপেলের বাগান আল্লাহর ওলি বুঝে গেল এই ডাল থেকে আপেলটা ভেসে পড়েছে এখান থেকে ভেসে গেছে আল্লাহর ওলি আপেল বাগানের মধ্যে ঢুকে গেল একদিন হয়ে গেল 2 দিন হয়ে গেল 3 দিন হয়ে গেল আপেল বাগানের মধ্যে আল্লাহর ওলি বসে বসে পাহারা দিচ্ছে কখন মালিক আসবে কেন তার কাছে ক্ষমা চাইবে কবি লিখছে দেখেন সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে সে চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে বলে বিনা হুকুমে বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে আজ 2 দিন হলো আছি ঘেরায় আপনার ইন্তজারে আজ 2 দিন হলো আছি ঘেরায় আপনার ইন্তজারে আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায় ওই দেখা যায় স্রোত বয়ে যায় আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে না এক মালিক এলো আল্লাহর ওলি দেখলো একজন মানুষ এসেছে আল্লাহর ওলিকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মালিক বলছে ওয়া আলাইকুম আসসালাম তুমি কে বাবা বলে আমি এক যুবক এই নদীর রাস্তা ধরে যাচ্ছিলাম দেখলাম আপনার গাছের একটা আপেল ভেসে ভেসে যাচ্ছে আমি 2-3 দিনের ক্ষুধার্ত ছিলাম যন্ত্রণা সহ্য করতে পারলাম না আপেলটা তুলে খেয়ে ফেললাম আমার মনে হলো আপনার গাছের আপেল আপনাকে না বলে খাওয়া আমার অন্যায় হয়েছে আমার ভুল হয়েছে তাই 4-5 মাইল হেঁটে এলাম আপনার কাছে ক্ষমা চাইতে আপনি কি আমাকে ক্ষমা করে দেবেন তখন আপেল বাগানের মালিক তার চোখ কপালে উঠে গেছে বলে আল্লাহ মানুষ না ফেরেশতা হ্যাঁ এ মানুষ হতে পারে না একটা কুড়িয়ে পাবা আপেল খাবার জন্য যে যুবক 4-5 মাইল হেঁটে মালিকের কাছে ক্ষমা চাইতে যায় 4 দ্বিগুণী কথা নয় নিশ্চয়ই আল্লাহর কোনো মাহবুব হবে আল্লাহর কোনো ওলি বান্দা হবে যে সে ছেলে নয় একে একটু পরীক্ষা করতে হবে তখন আপেল বাগানের মালিক একটু পরীক্ষা করার জন্য আল্লাহর ওলির সঙ্গে কি ব্যবহারটা করছে দেখেন কবি লিখছে দেখেন ওই বাগানের মালিক ভাবে তখন নয় সাধারণ ছেলে ইনি আগে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ওই বাগানের মালিক ভাবে তখন নয় সাধারণ ছেলে ইনি আগে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মনে এই আপেল বাগানে থাকতে হবে আমারই গোলাম
বলছে তোমাকে ক্ষমা করে দেবো বাবা, তবে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত মালিক? বলে আমার বাগানে তোমাকে গোলামি করতে হবে। আল্লাহর ওলি বলছে কেন? একটা কুড়িয়ে পাবা আপেল খেয়েছি, লোকের আপনার কাছে পেড়ে খাইনি, কুড়িয়ে পাওয়া আপেল খেয়েছি, এই আপেল খাওয়ার জন্য আমাকে গোলামি করতে হবে? বলে হ্যাঁ, তুমি আমার গাছের আপেল খেয়েছো, তুমি যদি আমার বাগানে গোলামি না করো ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির ব্রেনটা ঢুকে গেল, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আল্লাহ তো ক্ষমা করে দেবে, দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আল্লাহর ওলি বলছে কতদিন গোলামি করতে হবে? বলে 3 বছর। আল্লাহর ওলি হতভম্ব হয়ে কোনো রাস্তা না পেয়ে মালিকের কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক, তোমার বাগানে 3 বছর গোলামি করব, 3 বছর পর আমাকে ক্ষমা করে দিও, বাড়ি চলে যাব। তারপর দেখেন কি হয়। ওই বাগানে মালিকে ভাবে তখন নয় সাধারণ ছেলে, এনে একে আল্লাহ বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মগরে, আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ফুলের শাসা মনে করে রাজি হয়ে যায়, তারা ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। দেখা যায় শস্য বয়ে যায়, আপেল ভেসে যায়। আল্লাহর বলে আবু সালেম মুসা সেই আপেল খেয়ে নেয়। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, গোলামি শেষ। আল্লাহর ঋণে আবার গেল, মালিক ক্ষমা করো, বাড়ি যাব। তখন মালিক বলছে এই খোকা, তুই ভাবলি কি করে তোরা তো সহজে ক্ষমা করব? কেন মালিক? আপনি তো বলেছেন 3 বছর গোলামি করলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বিনা স্বার্থে কোনো কথা না বলে 3-3টে বছর গোলামি করেছি মালিক, আপনি আমাকে ক্ষমা করেন, আমি বাড়ি যাব। মালিক বলছে এই খোকা, যদি ক্ষমা পেতে হয় আমার আরো একটা শর্ত তোমাকে মানতে হবে, যদি মানতে পারো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলি মনে মনে করলো যাক, এই লোক পাষাণ হৃদয় লোক, এই লোকের যদি একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য 3 বছর গোলামি করতে পারি, এই লোকের আরো একটা শর্ত মানতে আমার কোনো অসুবিধা নেই। বলেন মালিক আপনার কি শর্ত আছে? এবার মালিক কত কঠিন শর্ত আল্লাহর ওলিকে দিচ্ছে, দেখেন কবি লিখছে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেবো তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। মালিক বলছে আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে। এখন যে ভাইগুলো আমার গজল শুনছে ওরা মনে করবে এই দেখ বৃন্দাবনপুরে ইমরান ভাইকে নিয়ে এসে কি ভুল কাজ করেছে। কেন বলেন? ইমরান ভাই কি গজল বলে, দেখ লোকের কাছে আম চুরি করবো আর মালিক ধরতে পারলে তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবে, এরকম মনে মনে করছে না? ওরে ভাই তা নয়, আল্লাহর ওলিকে মালিক বলছে আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে, যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলি তখন অনেক ভাবনা চিন্তা করে মনে মনে করতে, যাকে বিয়ে আমার একদিন করতেই হবে, আজ না হয় কাল। একটা কাজ করি, এ লোকের মেয়েরই বিয়ে করি, তাহলে ক্ষমাও পাবো বউও পাবো, দুটোই হবে। তো আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক, যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সালে রাজি আছি করতে, বিয়ের ব্যবস্থা করো। তখন মালিক বলছে এই খোকা, আমার মেয়েটার একটু দেখবেন, আমার মেয়েরে কেমন দেখতে। বলে কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। তোমার মেয়েকে বিয়ে করা মূল লক্ষ্য নয়, ক্ষমা পাওয়া মূল লক্ষ্য। ক্ষমা করো, তোমার মেয়ের সঙ্গে বিয়ে দাও, বাড়ি চলে যাব। মালিক বলছে এই খোকা, মেয়ের বর্ণনা যদি শোনায় আমার তেড়ে দৌড়বে না তো? বলে কেন? বলে আমার মেয়েকে কেমন দেখতে আগে শোনো। মেয়েকে কেমন দেখতে কবি লিখছে দেখেন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেবো তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। যদি তাকে বিয়ে করো তুমি দেবো ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেবো ক্ষমা তোমায়।
বয়ে যায় আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে আমার মেয়ে কালো পিচের মতো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে খোঁড়া, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুলো, এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে, এই মেয়েটার বিয়ে করতে হবে। এখানে আমার সব মায়েরা আছেন, ওমা আপনারাই বলেন যে মেয়ে কালো পিচের মতো, যে মেয়ে অন্ধ কানা খোঁড়া বোবা নুলো, এই মেয়েটা সংসারের কোন কাজে আসবে মা? সংসারের কোনো কাজে আসবে এই মেয়েটা? আল্লাহর ওলিকে যখন বলা হলো আমার এই মেয়েকে তোমার বিয়ে করতে হবে, আহা আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, একেবারে মুখ বন্ধ হয়ে গেল, যেন হতাশ মতো হয়ে গেল, আল্লাহর ভয়ে ভীত হয়ে কোনো রাস্তা রইল না। এখন এই মেয়েকে যদি বিয়ে না করে মালিক ক্ষমা করবে না, মালিক ক্ষমা না করে আল্লাহ করবে না। এখন আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে বলছে ঠিক আছে মালিক, যদি তোমার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো, আমি আবু সালে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, চলো বিয়ের ব্যবস্থা করো। ওই মেয়েকেই আমি বিয়ে করব, শুধুমাত্র ক্ষমা পাওয়ার জন্য। ওই মেয়ের সঙ্গে আল্লাহর ওলির বিয়ে হবে। এবার দেখেন, 3 বছর পরে আবার গেল মালিকের দাদে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমার বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোঁড়া গো, সে মেয়ে কানা খোঁড়া বাবা নুলো কাকা পাতা, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমার, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমার। ওই দেখা যায় শোষা বয়ে যায় আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে এদিকে মেয়ে এদিকে আল্লাহর ওলি, দুজন দুই দিকে বসে আছে, বিয়ে হচ্ছে দুজনের। মেয়ে ঘোমটা দিয়ে মাথা হ্যাট করে বসে আছে, আল্লাহর ওলিও মাথাটাকে হ্যাট করে বসে আছে, কেউ কাউকে দেখলো না। মেয়েও মাথা হ্যাট করে ঘোমটা দিয়ে বসে, আল্লাহর ওলিও মাথা হ্যাট করে বসে। এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই হাত এক হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। এবার প্রথম রাত, বাসর রাত, সুন্নতি রাত। স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি স্ত্রীর কাছে যাবেন, ঘরের মধ্যে যাবেন, দরজা নক করলো, দরজাটা খুলে গেল। আল্লাহর ওলি মাথাটাকে হ্যাট করে ডান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে ভালোবাসার সঙ্গে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সালামের উত্তর শুনে আল্লাহর ওলির কাঁপুনি শুরু হয়ে গেছে, গা থেকে ঘাম বার হতে শুরু হয়ে গেল, মাথা তুলে দেখতে পাচ্ছে না যে কার ঘরে ঢুকেছি। এখন গুটি গুটি পায়, এখন স্ত্রীর কাছে গেল, গিয়ে বলছে আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি আবু সালে এখন আপনার চেহারা দেখলাম না। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমাকে হুকুম দেন, একটা বারের জন্য আপনার চেহারা আমি দেখতে চাই। স্ত্রী বলছে আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি দেখতে পারেন। স্ত্রী মাথা হ্যাঁচ করেছিল, ঘোমটাটাকে সরালো, ঘোমটা সরিয়ে যখন স্ত্রী আস্তে আস্তে মাথাটাকে তুলেছে, এবার আল্লাহর ওলি স্ত্রীকে প্রথমবার দেখবেন আস্তে আস্তে মাথাটাকে তুলছেন। যেই মাথাটা তুলে স্ত্রীর চোখে চোখ রাখলো, স্ত্রীর চেহারা মোবারকখানা আল্লাহর ওলি যেই দেখলো, দেখার সাথে সাথে চোখগুলো বড় বড় আমরার মতো করে তিরিং করে লাফ মেরে ঘর থেকে দৌড়েছে, একদম দরওয়াজায় এক লাফ দিয়ে দৌড়েছে। দরওয়াজার সামনে দাঁড়িয়েছিল আপেল বাগানের মালিক, মানে শ্বশুর মশাই। তখন আপেল বাগানের মালিক চিৎকার দেয়, এই খোকা কোথায় যাচ্ছ, দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও, আমি জানতাম তুমি পালাবে, আমি তোমার অপেক্ষায় ছিলাম দরওয়াজার কাছে দাঁড়িয়ে, বলো কি হয়েছে, পালাচ্ছ কেন? বলে আব্বা আবার একটা ভুল করে ফেলেছি। আবার কি ভুল করলে গো? বলে মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। কেন? না আপনি বললেন আপনার মেয়ে বোবা। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম মেয়ে তো কথা বলে। আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো কানা খোঁড়া বোবা নুলো। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল, বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি। নুলো বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি। খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। এমন মেয়েকে কার সঙ্গে বিয়ে দেবো?
চিন্তা করছিলাম তোমার মতন এক সৎ ছেলে আমার কাছে হাজির, একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিলাম, ওটাই তোমার স্ত্রী। মায়েরা, তাহলে বোঝা গেল বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে। আমার কত মা আছে যারা প্রেগনেন্ট, যারা গর্ভবতী, পেটলে নড়তে পারেন, বিশেষ করে সিরিয়াল কটাই শুরু হবে না কুকি, ওরে আল্লাহ, তা তাদের পেটের মধ্যে থেকে আব্দুল কাদের জিলানী বেরোবে না বাংলাদেশের দ্বীপ জল বেরোবে? হ্যাঁ, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায়, কান্না করাবো বামিয়ে বিয়ে করে না, ওই বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়, এত অপর সুন্দরী নারী আমার বউ নয়, বরসায় মদিনা মেরে ও মা জননী এমন রমণী, তবে তোমারই করতে হবে এমন আব্দুল কাদের জিলানী, তবে তোমারই করতে হবে এমন আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় সস বয়ে যায়, একটা আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহর বলে আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহর বলে আবু সলে মুসা